কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ সাজ। প্রতিটি দেশের সামরিক বাহিনী এখন সক্রিয় হয়ে উঠেছে। যে কোনো সময় যুদ্ধ সর্বাত্মক আকার ধারণ করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা বিশ্ব। এরই মাঝে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে যতদিন লাগে ততদিন হামলা চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরমাণু কর্মসূচি ত্যাগ করতে ইরানকে হুমকি দিয়ে রেখেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলমান, তবে মার্কিন হুমকিও গায়ে মাখছে না তেহরান। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির নামে ইরানের সাথে গেম খেলছেন ট্রাম্প ও নেতানিয়াহু। কেননা একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানের পারমাণবিক কর্মসূচি চাপের মুখে ফেলবে, অন্যদিকে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে। এই অবস্থায় চাপের মুখে ইরান সমঝোতায় আসতে বাধ্য হবে। কিন্তু ইসরায়েলি হামলার পর ইরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে ট্রাম্পের প্রচেষ্টা নিশ্চিতভাবেই ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হুমকির মুখে পড়বে, আর সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তাতে জড়িয়ে পড়তে পারে চীন ও রাশিয়াও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনায় ইতোমধ্যেই তেলের দাম 10%-এরও বেশি পড়ে গেছে। একটি সর্বাত্মক যুদ্ধ বিশ্বব্যাপী প্রবৃদ্ধির উপর আঘাত হানবে, যা বিশ্বকে আরেকটি অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।